আমি আর কখনো বিদেশ যেতে পারবো না। কিন্তু কেন? কেউ আর ভিসাটাকেও আটকে দিয়েছে। আমি আর ওই দেশে যেতে পারবো না। শুধু ওই দেশ কেন, আমি চাইলে দেশের বাইরে কোথাও যেতে পারবো না। কি বলছিস তুই? তুই আর কখনো বিদেশ যেতে পারবি না? তাহলে এখানে থেকে করবিটা কি? কেন মা, বিদেশে না গেলে কি দেশে কিছু করা যায় না? কি যে বলো মা, ভাইয়া গেল ইনকাম করতে যাবে। ভাইয়া যে পরিমাণ টাকা ইনকাম করেছে আর যে পরিমাণ টাকা জমিয়েছে তা দিয়ে তো আমরা বসে বসে খেতে পারবো। তোমরা যেমনটা ভাবছো তেমনটা না। আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার জমানো অনেক টাকা ছিল, কিন্তু ভিসা ব্লক হয়ে যাওয়ার কারণে আমি দেশে আসতে পারছিলাম না। ওই টাকাগুলো খরচ করে আমি দেশে এসেছি। এখন আমার কাছে অবশিষ্ট আছে আর মাত্র কয়েক হাজার টাকা। তোকে বিদেশ পাঠিয়েছিল মেজর লো এই দিনটা দেখার জন্য। ছেলে বিদেশ থাকলে বাবা মারা আরামাস করে, আর আমাদের কপালে জুটলো। মা, আরো যত্ন করো তোমার ছেলেকে। আমি তো ভেবেছিলাম ও আবারও বিদেশে যাবে, বিদেশে গিয়ে আবারও আমাদের টাকা পাঠাবে। আর এখন ও বিদেশেও যেতে পারবে না, আর কাছে জমানোর মতো টাকাও নেই। দেখ, তোর বিদেশে যাওয়ার জন্য আমার ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা এনে দিয়েছিলাম। যখন বিদেশ যেতে পারবি না, তখন আমার ভাইয়ের কাছ থেকে যে 2 লক্ষ টাকা এনে দিয়েছিলাম, ওই 2 লক্ষ টাকা তুই যেভাবে পারিস শোধ করবি। কিন্তু আমি তো মামাকে মামাতো বোনের বিয়ের সময় 3 লক্ষ টাকা দিয়েছি। তুই তো দায়িত্ব পালন করেছিস, কিন্তু ওটার সঙ্গে এটা কোনো মিশাচ্ছিস। তুই যেখানে পারিস আমার ভাইয়ের ওই 2 লক্ষ টাকা তুই শোধ করবি। যত সব আমার পরিবার আমাকে ভালোবাসে না, ভালোবাসে আমার টাকা। আমি জানতাম দীপ্ত এমনটাই হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমাকে? আমি তো তোমাকেই বিয়ে করবো, কিন্তু এত তাড়াহুড়া করার কি দরকার? তুমি যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে তো? তুমি আর আমার পরিবার যেটা জানো যে আমার কাছে অনেক টাকা আছে। আসলে সত্যি কথা বলতে আমার কাছে এখন কোনো টাকাই নেই। আমি বিদেশ থেকে আসতে পারছিলাম না, একটা বিপদে পড়েছিলাম। আর ওই বিপদ থেকে উদ্ধার হয়ে দেশে ফেরার জন্য ওই টাকাগুলো সব খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কিছুই নেই। এই মুহূর্তে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? বিয়ে প্রশ্নই আসে না। যার কাছে টাকা পয়সা নেই তাকে কি বিয়ে করা যায়? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? আমাকে কি টাকার জন্য ভালোবাসো? এতদিন তোমার কাছে টাকা ছিল আর তুমি আমার সমস্ত চাহিদা পূরণ করেছো, তাই আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি। এখন না আছে তোমার কাছে টাকা, আর না তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারবে, তাই তোমার সাথে কোনো ভালোবাসার নাটকের প্রশ্নই আসে না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। গুড বাই।